আজকে কি রান্না করতে যাচ্ছি দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারবেন না। দেখেন তো আজকে এই জিনিসটি রান্না করব। এটা হচ্ছে মাটির নিচের আলু। এখানে আলুটা কেটে নেওয়া হয়েছে, এখন আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। আর আজকের এই আলু রান্না করার জন্য আমি আগেই মাছ ভাজি করে নিয়েছি। এইবার এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে এই আলু রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন এবং লবণ। আর এইদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখান থেকে পানি ঝরিয়ে নিব। আর এইদিকে মাছগুলো এই মশলার মধ্যে কষানো শেষ। এইবার আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এই আলু আগে একটু সিদ্ধ করে পানি ফেলে দিলে খুবই ভালো। তারপর অল্প একটু পানি দিয়ে পানির মধ্যে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে এটাকে ভালো করে ঝোল শুকিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। যেহেতু আলু অনেক বেশি শক্ত থাকে এজন্য প্রেশার কুকারে দিয়ে 2টা হুইসেল দিয়েছি। তারপর আবার কড়াইয়ের মধ্যে একটু পরে ঢেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ঢেলে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, একটা টমেটোর অর্ধেক দিয়েছি, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করার পর অবস্থা কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন। খেতে এত বেশি টেস্ট হয়েছে যেটা বলার বাইরে। সবাই ট্রাই করবেন।